কেমন আছেন বন্ধুরা? আপনি যেদিন জন্মালেন, আপনার মা যেদিন আপনাকে জন্ম দিল, সেদিন আপনার মা আপনাকে আরেকটা জিনিস আপনার সাথে সাথেই দিয়ে দিয়েছে। সেটা হলো মৃত্যু। আপনাকে আগে জন্ম দিয়েছে এবং জন্ম দেওয়ার পিছনে মৃত্যুকেও সে জন্ম দিয়েছে। তো আপনি বেড়ে উঠছেন, আপনার সাথে সাথে ছায়া হয়ে আপনার মৃত্যুও আপনাকে ধাওয়া করে চলছে। আপনি সারা জীবন ছুটতে থাকুন, যেখানে হোঁচট খেয়ে পড়বেন, মৃত্যু আপনাকে ঢেকে দেবে, গ্রাস করে নেবে। আপনি আর পৃথিবীতে কেউ না। শুধু তা না, আপনি যে কোনো সৃষ্টি বলুন, সৃষ্টির সাথে সাথে একটা ধ্বংস তৈরি হয়ে যায়। কেননা সৃষ্টি আর ধ্বংস অবিচ্ছেদ্য পার্টনার। আপনি ফ্রাঙ্কেনস্টাইনের গল্প পড়েছেন, আপনি সভ্যতার গল্প পড়েছেন, মানুষের বুদ্ধির প্রগতির গল্প পড়েছেন। মানুষ যেদিন ভাবল আমি আরো ভালো থাকবো, বলে তাকে সৃষ্টি করতে হলো আরো ভালো থাকার একটা পরিবেশ। কিন্তু তার এই ভালো থাকার পরিবেশের পিছনে মৃত্যু, সভ্যতার পিছনে ধ্বংস। সে ধরুন না, গুহা যুগ থেকে মানুষ যখন বোধ বুদ্ধি সম্পন্ন ছিল না, সেই 1,00,000 বছর আগে মানুষ নিজেকে বাঁচাবার জন্য সে অন্যকে খুন করতে লাগলো, এবং যে যেভাবে পারে সে সেইভাবে বাঁচে। আলটিমেট রেজাল্টটা কি? সেও তো একদিন মারা যায়, মারা যায় না? বিজ্ঞান আমরা বলি আমাদের মানব সমাজের প্রগতি, কিন্তু বিজ্ঞানের প্রতি পদক্ষেপে নিয়ে আসছে চূড়ান্ত ধ্বংস। যে ডাইনামাইট আবিষ্কার করে আলফ্রেড নোবেল এত টাকা উপায় করেছিলেন, এবং সেই টাকায় তার নামে নোবেল পুরস্কার দেওয়া হয়। সেই ডিনামাইট কিন্তু আলফ্রেড নোবেল ধ্বংসের জন্য বানায়নি, কিন্তু ধ্বংস পিছনে চলে এসেছে। 1880 সালের পরে কিছু যুদ্ধ হয়েছে, যেখানে ডিনামাইট যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। নিউক্লিয়ার বোম, অ্যাটম বোম, এগুলো যারা বানিয়েছে তারা চাপে পড়ে বানিয়েছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য।
জার্মানিরা তখন বড় বেড়ে গেছিল। আমেরিকানরা দেখলো তাদের নিজেদের আত্মরক্ষার দরকার। তো এখন অ্যাটম বোমও কিন্তু সবার হাতে আছে, অনেক রাষ্ট্রেরই জানা। এবং অ্যাটম বোম হিরোশিমা নাগাসাকিকে কি করেছে দেখেছেন। আমাদের এই যে প্লাস্টিক, এই প্লাস্টিক তার শুরু প্রথম দিকে যখন আমেরিকাতে মানুষ ক্রুড অয়েল, হঠাৎ পৃথিবীর উপরের স্তরে ভেসে ওঠা একটা তেল, এবং সেই তেলটা নিয়ে মানুষ এগিয়ে গেল এবং এই তেলটা অর্থনীতির একটা মূল কাঠামো হয়ে দাঁড়ালো। সেই তেল থেকে যে বর্জ্য পদার্থ, হাইড্রোকার্বন, হাইড্রোজেন এবং কার্বন, সেখান থেকে প্লাস্টিক। আজকে আমরা আমাদের জীবনকে সুরক্ষা দিতে গিয়ে সবচেয়ে ধ্বংসের মুখে ফেলে দিয়েছি। এটা তো ধর্তব্যই। যতই সুখ চাই ততই মৃত্যু আমাদের মাথার উপর চেপে বসে। আজকে ধরুন প্লাস্টিকের ব্যাগ থেকে আরম্ভ করে কম্পিউটার, বহু ইলেকট্রনিক গ্যাজেট, যন্ত্রপাতি, সাজ সরঞ্জাম ব্যবহার করছি। না ব্যবহার করে উপায় নেই, কেননা আমরা বিদ্যুৎকে চাই। বিদ্যুৎকে তো আপনি হাতে ধরতে পারবেন না, বিদ্যুৎকে ইলেকট্রনিক মুড়ে অন্য কিছু দিয়ে ধরতে হয়। আর বিদ্যুৎ না থাকলে আমাদের যোগাযোগ ব্যবস্থাগুলো পুরোপুরি থেমে যাবে। আর যোগাযোগ ব্যবস্থা আছে বলে আমরা নিজেদের ভাবছি যে আমরা অনেক বেশি প্রগতি এবং আমাদের বেশি সমৃদ্ধ আমরা হচ্ছি, এবং আমাদের জীবন আরও কত সুখদায়ক হয়ে উঠছে। কিন্তু তার পিছনেই আমাদের টুটি টিপে ধরছে মৃত্যু। মৃত্যু আমাদের গলার শ্বাসনালীকে প্রচুর চেপে ধরছে। আজকে আর এর থেকে মুক্তি নেই। এই প্লাস্টিক, তার সাথে কয়েকশো কেমিক্যাল আমাদের শরীরে, আমাদের শ্বাসে, আমাদের রক্তনালীতে, আমাদের খাবারে, সমস্ত কিছু মাধ্যমে শরীরে প্রবেশ করছে। এখানে কিন্তু ধনী দরিদ্র নেই। শ্মশানে যখন মৃতদেহ পুড়ে বা কবরে যখন ওই 3 হাত বাক্সটার মধ্যে লোকটা ঢোকে, তখন ধনী দরিদ্র বলে কেউ নেই, সবাই সমান। যেই শিল্পপতি, যেই বিজ্ঞানীরা আমাদের বিজ্ঞান দেখিয়েছে, প্রগতি দেখিয়েছে, আসলে তারা আমাদের সাথে ছল চাতুরি করেছে।
আজকে আর বাঁচার কোনো রাস্তা নেই। প্লাস্টিক আমাদের পুরো সমাজ, রাষ্ট্র, পুরো পৃথিবী, সমুদ্র, নদী, নালা, ভাগাড় কোথাও বাদ নেই, সব ঢেকে গেছে। এবং আমরা মরব। কিছুদিন বাঁচার অপেক্ষায় ছিল আমাদের জীবন, যদি না বিজ্ঞান আসতো। কি হতো যদি আমরা মোবাইলটা না ব্যবহার করি? কি হবে যদি আমরা কম্পিউটারে ইন্টারনেটটা না ব্যবহার করি? কি হবে আমরা যদি বাজার থেকে প্লাস্টিকের ব্যাগে জিনিসপত্র না আনি? তাহলে তো প্লাস্টিক আমাদের শরীরে ঢুকতে পারতো না। জীবন মা শুধু জন্ম দেয়নি, কিন্তু মায়ের দেওয়া মৃত্যুটা এত বিপজ্জনক, কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক হয়ে আসছে। একজন গর্ভবতী মহিলার পেটের মধ্যে যে বাচ্চাটি, সেই বাচ্চাটির অবস্থা আরো খারাপ। এ হয় স্টিল বর্ন বেবি হয়ে বেরোচ্ছে, নয়তো কিছুদিন পরে মারা যাচ্ছে। যদি না মারা যায় তাহলে সে ধুঁকতে ধুঁকতে রোগে ভোগে, ওষুধেও কোনো কাজ হচ্ছে না, সে মারা যাবে। বড় কঠিন দিন। ভাবুন, ভাবুন, মৃত্যু আমার পিছনে যেমন দাঁড়িয়েছে, আপনার পিছনেও দাঁড়িয়েছে, আপনার বাচ্চার পিছনেও দাঁড়িয়েছে, আপনার আগামী প্রজন্মের পিছনে দাঁড়িয়েছে। কি করবেন সিদ্ধান্ত আপনার। আর আমাদের দুর্বৃত্তায়ন প্রচার এবং দুর্বৃত্তায়নকারী মন্ত্রী, রাজনৈতিক নেতা এবং শিল্পপতি যারা প্রচুর টাকা চায়, তাদের থেকে আমরা, তা তো মরবেই নিঃসন্দেহে। এই যে মন্ত্রীরা যারা কোটি কোটি টাকা নিয়েছে, সেগুলো কি সে গিলে খাবে? কিন্তু সে বহু লোকের অসুবিধা তৈরি করে দিয়েছে, বহু লোকে কষ্ট দিয়ে এই জায়গাটা এনেছে, কিন্তু ও তো মরবে, ও তো খেতে পারবে না। এই যে বড় বড় শিল্পপতি কোটি 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 টাকা তারা তৈরি করে, সে তার নিজের পেটের জন্য, নিজের চলাফেরার জন্য কতটুকু ভোগ করে? বাকি সবটাই তো পৃথিবীতেই থাকে। সে একটা বড় বিল্ডিং বানায়, সে বিল্ডিংয়ে আপনি আমিই থাকি। সে একটা ফ্যাক্টরি বানায়, সেখানে আমি আপনি কাজ করি। কিন্তু যেসব চোর, রাজনৈতিক নেতা, মন্ত্রী, তারা বিল্ডিং বানায় না, তারা টাকাটা তাদের গর্তের মধ্যে ঢুকিয়ে রাখে। তারা সবচেয়ে সমাজের বড় শত্রু, এবং তারাই এই প্লাস্টিক, সিনথেটিক বর্জ্য পদার্থ আমাদের রাজনৈতিকভাবে আমাদের শরীরে ঢোকাচ্ছে এবং মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। ভাবুন।